প্রতিদিন আমরা মৃত্যু দেখি। কেউ হারায় মাকে, কেউ বাবাকে, কেউ সন্তানকে, কিন্তু আমরা ভুলে যাই একদিন আমাকেও যেতে হবে। হ্যাঁ ভাই, এই ভিডিওতে শুনবেন মৃত্যুর পর কি হবে, কবরের প্রথম রাত কেমন হবে, যা শুনলে আপনাদের শরীর কেঁপে উঠবে। মৃত্যুর সময় মালাকুল মাউত আসবে। মুমিনদের জন্য ফেরেশতা সাদা কাপড় নিয়ে আসবে, যেটা জান্নাত থেকে আনা হবে। আর কাফিরদের জন্য আসবে কালো কাপড়, আর ফেরেশতাদের চেহারা হবে ভয়ানক। হাত্তা বের হবে মুমিনদের জন্য যেমন পানি মগ থেকে পড়ে যায়, আর কাফিরদের জন্য আটটা টানা হবে যেন কাঁটা দিয়ে ভেজা তুলা ছেঁড়া হয়। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার সুযোগ কারণ নেই। মৃত্যুর পর মুমিনদের প্রথম গন্তব্য হবে কবরস্থান। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য শোক এবং আনন্দের হবে। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি এবং অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তীতে ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হলাম। আমরা সবাই কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 এবং 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবী কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করেন, হে বান্দা, তোমার রবকে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তার উভয়ে তাকে প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারপর তারা আবারও প্রশ্ন করেন, হে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তখন তিনি বলেন, সে হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা উভয় আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এক বাণীর অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সুপ্রতিষ্ঠা রাখবে। এরপর বর্ণনাকারী জাবির এবং হান্নাদ উভয়ে একইভাবে বর্ণনা করেন। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের সিগ্নকর হাওয়া এবং তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, হায়, আমি তো কিছুই জানি না।
তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে এনে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার দিকে এক পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জাবির বর্ণিত হাদিসে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ এবং বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্ট জীব শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। আপনি এখনো বেঁচে আছেন, আপনার সামনে সময় আছে। আজকে রাতেই যদি মৃত্যু হয়, আমার কি জবাব দিব? কত নামাজ কাজা করেছি, কত হারাম কাজ করেছি, আল্লাহ তাআলাকে কতটা ভুলে থেকেছি। প্রিয় ভাই, এখনো ফিরে আসেন, তওবা করেন, নামাজ কায়েম করেন, আল্লাহর পথে চলেন। জান্নাতের রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা।